বিকাশ দা কি বলবেন দেখুন, সন্দেশখালীতে মা বোনদের ইজ্জত বাঁচানোর লড়াই করার জন্য মা বোনের লড়াই করছে। এখানে কোনো আমাদের হাত নেই। আমি এর সঙ্গে কোনো যুক্ত নেই, আমার দলও এর সঙ্গে যুক্ত নেই। আপনাকে রিঅ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, এটা রিঅ্যারেস্ট করার চেষ্টা করছে। এটা পুলিশ পরিকল্পনা বা আমি ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছি। পুলিশ কি বলছে আপনাকে রিঅ্যারেস্ট করার সময়? এখন সামনে যা অবস্থা আছে তাতে আমি গাড়ি থেকে নামলেই আমাকে অ্যারেস্ট করবে। বিকাশ সিং তিনি সরাসরি জানিয়ে দিলেন যে কোন কেসে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কোন ধরনের কোন ক্লু এই মুহূর্তে তারা দিচ্ছে না। এই মুহূর্তে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের বচসায় রীতিমতো আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বসিরহাটে বিজেপির লোকসভা ইনচার্জ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তার গাড়ির মধ্যে বসে রয়েছেন বিকাশ সিং, যে বিকাশ সিংকে সদ্য বসিরহাট আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। যে আমাদের মক্কেল বিকাশ সিংকে নিয়ে আমরা বেরোচ্ছি। আমি আইনজীবী, এই কোর্টের আমাকে অ্যারেস্ট করছে। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বিজেপি কর্মী সমর্থক একজন আইনজীবী তাকে গ্রেপ্তার করা হলো, তাকে পুলিশের গাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং সব মিলিয়ে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে এই কোর্টের সামনে একজনকে আটক করে নিয়ে যাওয়া হলো। আমি এই মুহূর্তে আরো একবার বিকাশ সিং এর কাছে যাওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে টেনে হিঁচড়ে নামাচ্ছে, পুলিশ। এই মুহূর্তে পুলিশ রীতিমতো তাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বিকাশ সিংকে পুলিশের গাড়িতে তোলা হলো। এই মুহূর্তে কি বলবেন? এই মুহূর্তে পুলিশের গাড়িতে তোলা হলো। এই যে গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে, এই গাড়িটি বিকাশ সিংকে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তম সরকারকে ছাড়ানোর জন্য ওই মমতা ব্যানার্জি পুলিশ এই সমস্ত কাজগুলো করেছে। এর শেষ আমি দেখে সারা জীবন মেয়েদের উপর অত্যাচার করেছে, মেয়েদেরকে ব্যবসা করিয়েছে, মেয়েদের ইজ্জত দিয়ে খেলা করেছে। তার জামিন হয়েছে। আজ তৃণমূল সরকার ওই দিদিমণি মোনাকিয়া ওই অসভ্য মেয়ে ছেলে সে আমার স্বামীকে নির্দোষ এই মমতা ব্যানার্জির জন্য যত গুন্ডা বসে রেখেছে এই মমতা ব্যানার্জি সরকার, এই অসভ্য মেয়ে ছেলে একটা অসভ্যর পতিতে থাকার পরে মেয়ে নেই, ওকে নামিয়ে দিন চুলের মুড়ি ধরে নেওয়ার অসভ্য মেয়ে ছেলে। দিদি উত্তম সর্দার বেল পেয়ে বলছে সে কোনো অত্যাচার করেনি। এতগুলো মানুষ, এতগুলো মহিলা ওখানে দণ্ডায় বসছে, তাদের ইজ্জত নিয়ে খেলছে। তারা মেয়ে ছেলেগুলো বলছে তারা কি মিথ্যা বলছে? তাদের সম্মান নেই। ওই দিদিমণিরা কোন মেয়ে ছেলে আছে না, ওই পুলিশ মন্ত্রী, তার কোনো সম্মান নেই। তার সম্মান যদি ওরকম নষ্ট হতো তাহলে সে জানতে পারত যে মেয়েদের সম্মানটা কি, সে জানতে পারত। আমি থানায় যাবো, থানার সামনে বসবো। কি জন্য, কি কারণে, কিসের অপরাধ করেছে? যে মানুষটা মেয়েদেরকে চিনিমিনি খেলছে, মেয়েদের ইজ্জত দিয়ে খেলা করেছে, তাদের দাস জামিন হয়ে যায়, চোরের মতন পালিয়ে যায়, থানা তাকে বসিয়ে রেখে জামাই আদর করে বিরিয়ানি খাইয়া
আমার স্বামীর কোনো অন্যায় নেই। আমার স্বামীকে ওই নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে, তাকে ফাঁসিয়ে জামিন করে যাতে আবার ধরতে পারে সেই প্ল্যান করবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাশ সিং এর পরিবারের একজন যুবতী তিনি রীতিমতো অসুস্থ হয়ে গেছেন। এই মুহূর্তে এই এলাকায় এই বসিরহাট কোর্টের সামনে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তার ওপরে বসে পড়েছেন। বিকাশ সিং এর ওয়াইফ তিনি দাবি করছেন যে অন্যায়ভাবে তার বিকাশ সিংকে যেভাবে নতুন করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো পুরোটাই আগে থেকে প্ল্যানিং, এবং শুধু তাই নয়, বিকাশ সিং এর সঙ্গে উত্তম সর্দারকে এই কেসে ট্যাগ করা হয়েছিল। এই মুহূর্তে ডিএসপি অফিস, ডিএসপি ট্রাফিক অফিস, সেই ডিএসপি ট্রাফিক অফিসের সঙ্গে বিজেপির সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। ভাবে তার বিকাশ সিংকে যেভাবে নতুন করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো পুরোটাই আগে থেকে প্ল্যানিং, এবং শুধু তাই নয়, বিকাশ সিং এর সঙ্গে উত্তম সর্দারকে এই কেসে ট্যাগ করা হয়েছিল। এই মুহূর্তে ডিএসপি অফিস, ডিএসপি ট্রাফিক অফিস, সেই ডিএসপি ট্রাফিক অফিসের সঙ্গে বিজেপির সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। ছবি দেখে কিন্তু এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। এই ডিএসপি অফিসের, ডিএসপি ট্রাফিক অফিসের সামনে বিক্ষোভ, এবং বিক্ষোভের পরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা এই বসিরহাট কোর্টের সামনে যে রাস্তা, সেই রাস্তায় বসে পড়েছেন। সরাসরি সেই চিত্র দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক অমিত নাথ। সরাসরি সেই চিত্র দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা বসে পড়েছেন। বিকাশ সিং এর পরিবারের একজন যুবতী তিনি নিজে অসুস্থ হয়ে পড়েছেন।